আর বিভিন্ন অপসংস্কৃতি দিয়া বেহায়াপনা দিয়া মানুষের বেঈমান বানার। আর আরেক গুরু হইল দেখছে ইমানদার যারা তারা এইটা দিয়ে পারতো না, কারণ মুসলমানে এখনো পর্দা বুঝে, শালীনতা বুঝে। এরারে বেহতি করতে হইলে নেক্সুরতর দুকা দিতে হইব, এরারে ফাটাইতে হইব তারার লেবাস দিয়ে আরেক গুরুরে। ও এরারে ফাটাইছে, এরা ইয়া আল্লাহর জান্নাতর দুহাইদের, জাহান্নামেরও বয় দেখার বাহ্যিক ভাবে আল্লাহ নবীর দুহাইদের, আবার ইমান নষ্ট করার যত যন্ত্র আছে সব আমরার মাঝে ঢুকাইনের চেষ্টা করে। ঠিক না বেটি? এরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিরোধিতা করে, রসুল্লাহর শান ও মান সহ্য করতে পারে না। কইব রসুল্লাহর শান লইয়া বেশি যদি মাতামাতি বড় শিরিক হয়ে যাব। হোক নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির খান্দাত গেলে কইব শিরিক হয়ে যাব। আপনারে কত বড় বয় ঢুকার শিরিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মুবারক। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা, সবচেয়ে বড় কবিরা গুনাহ কিতা? হোসাইন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আপনি আর আপনার আল্লাহ ছাড়া তো এটা হইতে পারত না। বলে এক নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল্লাহর লগে কাউরে শরীক করা। হোক নাউজুবিল্লাহ। এই শিরিক হইল এমন গুনাহ, আল্লাহর নবী মুশরিক যারা আল্লাহর লগে শিরিক করে তারারে আল্লাহর নবী শাফাআত করতে নাই, আল্লাহ তারারে মাফ করতে নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। শবে বরাতের রাত দুই শ্রেণীর মানুষের আল্লাহ মাফ করতে না। রাসূলুল্লাহ ফরমাইছেন, ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিন। যারা আল্লাহর লগে শিরিক করে, সেই কত বড় অপবাদ আপনার এদের যে আপনি আল্লাহর লগে শিরিক করি আপনি মুশরিক হয়ে গেছেন। হোক নাউজুবিল্লাহ। মুশরিক তো এরা আহলে কিতাব, যারা ইহুদি, নামাজও পড়ে, কিতাবও পড়ে, আবার তারা আল্লাহর লগে শিরিক করে, এলে গেলা মুশরিক। মুশরিক ওগুলোর আলাদা ভাবে আল্লাহ উল্লেখ করছেন, কিন্তু আমরা হেরার খাতারও নিতে চাই। আবার হকপন্থী কেউ তারা এই ভ্রান্ত আকিদারে যদি হয় বলে এটা কুফরি আকিদা হয়েছে, আপনারে বুঝারাইয়া এই কথায় কথায় কাফির হইন। হোকাছেন মানুষের কাফির হওয়া ঠিক নেই। হেন যদি কথায় কথায় কাফির হইন তো এনু আপনারে কথায় কথায় মুশরিক কর। খালি কর না শিরিক 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 যে করে তারেও তো হয় মুশরিক না, ঠিক না? তাইলে সে খাতটা কি মাতুন না? কি মুসিবত আমরা আছি। বিদায় এই শিরিক সম্পর্কে আমরা জানতাম আসলে শিরিক কিতা। তারা আপনারে যে ভয় দেখার, এটা প্রকৃতপক্ষে মুশরিক বানাইবার লাগি শিরকের ভয় দেখার। হোক নাউজুবিল্লাহ। কারণ একজন মানুষ যদি আল্লাহ ওয়ালার সোহবত না যায় তাইলে শিরিক থাকি বাঁচা তার লাগি বড় মুশকিল। যুগে যুগে আল্লাহর ওলি হলে মানুষের শিরিক থাকি রক্ষা করছেন। ইতিহাস সাক্ষী, এই ভারতবর্ষের মানুষ, এই বাংলাদেশের মানুষ একসময় আল্লাহর লোকে শিরিক করছে না? হিন্দুস্তানের মানুষ 33 কোটি দেবতার পূজা করত, শিরিক করত। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তানোর মুর্শিদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ইতিহাস দেখো অগ্নি পূজাত গিয়া পাইছেন উসমান হারুনি এক বুড়ো মানুষরে রাত্রে তাবু টানাইছেন, আগুনের দরকার পড়ছে, রুটি খাইতা ফাটাইছেন, জিকাইছেন বলে অন্তে গিয়ে একজোড়া আগুন দেওয়া যাইব নি? তারা বলে তারা খবরদার, এটা দেওয়ার আগুন না, এটা আমরা পূজা করি আর আমরা ভগবান। নাউজুবিল্লাহ হইতাম তাই গিয়া জিকাইন বলে এটা তোমরা কিতাব হো, এই আগুন জৈন বানাইছেন তাইন আল্লাহ, ফানি জৈন বানাইছেন তাইন আল্লাহ। এই আগুন আর ফানির কোনো পাওয়ার নাই, সমস্ত ক্ষমতা খার। ওইটা কয় পাওয়ার আছে কিনা হাত ঢুকাইয়া দেখো। তখন তাইন নিকান শুনিয়া অগ্নিপূজক বেটার কুলো আছিল ছোট এক বাচ্চা, ওগুলো তান জাপটা মারি তান কুলো লইয়া আগ্নির মাঝে জাপ দিলাইছেন। সুবহানাল্লাহ গিয়া ঢুকি গেছেন বেটায়, তখন পড়ছে মুসিবত। বাচ্চাও গেল, হুজুরও গেলা, তারা কত চিন্তাত, কত সময় বাদে বারোই আইছেন। এখন দেখা যায় একটা পশম ফুটছে না। হোক সুবহানাল্লাহ। এখন তারা কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। নিশ্চয় আপনি সত্য হইছেন। যদি আগুনের পাওয়ার থাকতো তাইলে আপনারেও তো পুরাইতো। এই আগুন থেকে আরো বড় পাওয়ারফুল কেউ আছেন, যার বান্দা আপনি হওয়ার কারণে আগুনেও আপনারে পুরাইতে পারছে না। দলে দলে মানুষ শিরিক ছাড়িয়া আল্লাহ ওয়ালার সহবতে মানুষ ইমানদার হইছে। হইছেন ঠিক না বেঠি? তাইলে যারা খান্দাত গিয়া মানুষ ইমানদার হইল, সিলেটের জমিন আছিল, কিতা আছিল, যেখানে একটা গরু জবাই করিয়া বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি রক্ষা পাইছেন নি? ও জায়গাত গৌর গোবিন্দ শাহজালাল মুজরুদি ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহির আগমনের ফলে মাছর সাঙ্গার ভিতরে ঢুকিয়া বাগিছে। আজানোর ধ্বনিতে তার বেটা রাজপ্রাসাদ ভাঙ্গিয়া পড়ছে। এই আল্লাহওয়ালা হল যেখানে গেছেন কেন শিরিক থাকতে পারছে না। এখন এরা আপনারে আমারে মুশরিক বানাইবার লাগি পয়লা এই পয়েন্ট গুলা ধরছে। বলে নবী রহমতুল্লিল আলামিন জমিনে আগমন করার কারণে আল্লাহর গড় কাবার ভিতরে থাকি 360টা মূর্তি আউট হয়েছে। এই জমিন দিয়ে আল্লাহ পাক করছেন, অন্ধকার থেকে আলোর ফটো আনছেন। আর রহমতুল্লিল আলামিনের ওয়ারিসান দলে দলে যুগে যুগে
যেখানে গেছনি কেন শিরিক থাকতে পারছে না। যারা নাম হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আমরা কই আউলিয়া আল্লাহ, খেনে কইলাম বলে আলিম আর অলি একলগে কইন, খেনে বলে প্রকৃত আলেম তারা যারা অলি, প্রকৃত অলি দ্বারা তারা যারা আলেম হোক। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কুরআনও আল্লাহ আলেমর পরিচয় দিছেন। বলে খালি আরবি জানলেও আলেম হওয়া যায় না, ইংলিশ জানলেও আলেম হওয়া যায় না, কুরআন হাদিস পড়তে পারলেও আলেম হওয়া যায় না। যদি আরবি জানলে আলেম হওয়া যাইতো তাইলে তৎকালীন সময়ের মক্কার কাফির যারা আছিল, আবু জেহেল কত বড় মস্ত বড় আলিম আছিল, আবুল হাকাম নাম আছিল, এরা আরবি সাহিত্যর পণ্ডিত হল আছিল, কিন্তু এরা একজন আলিম হইছেনি। কারণ আলিম হইতে হইলে লাগবো আল্লাহর ভয়। আল্লাহ এখন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলিম তো প্রকৃত আলিম যারা যারা কুরআনের ইলম হাসিল করছেন। প্রকৃত ইলিম তো আল্লাহর কুরআনের ইলিম, সেই ইলিম প্রকৃতপক্ষে হাসিল করব তারা যারা মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন। আর আল্লাহ কইরা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামা হইল তারা যারা সবচেয়ে বেশি মালিক ও মাওলারে ভয় করে। হোক সুবহানাল্লাহ। তাইলে এক প্রকৃত ইলিম হইতে হইলে কিতা লাগবো? তাকওয়া লাগবো। তাকওয়া হইতে হইলে কিতা লাগবো বলে ঈমান লাগবো। ঈমান হইতে হইলে কিতা লাগবো বলে রাসূলুল্লাহর মহব্বত লাগবো। সুবহানাল্লাহ হইতো না? রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ঈমান হইতো না। নিজের বাবা থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করা লাগবো, নিজের সন্তান থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করা লাগবো। এর লাগি বাবা হল বর্তমান যুগে আমরা আলেম, প্রকৃত আলেম চিনার মতো, আমরা ফরক করার মতো আমরা জ্ঞান হারাইছি, যার কারণে যারে তারে আলিমুর স্বীকৃতি দিয়া কয়দিন বাদে দেখা যায় তাই আমার নবীর বিরুদ্ধে কথা কয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর নবীর শানও বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানও বেয়াদবি করে। এমনও বক্তা আমরা, এমনও আলিম আমরা দেশে পাইছি যারা রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর জিসিম মুবারক নিয়ে কটুক হয়েছে না, কটুক্তি করছে না, নি সিক্স প্যাকের লগে তুলনা করলো, ইলা আলিম আছিল না। অথচ এখান সিক্স প্যাক হইতে আইনি না, এখান দিয়ে আল্লাহ কিতাব হয়েছেন, এখান দিয়ে আল্লাহ হয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। এই বক্ষ মুবারকের আলোচনা আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ। এই বক্ষ মুবারকের আলোচনা আল্লাহর কুরআন। কাফ মুফাসসিরিন কেরাম হইন কাফ দিয়ে আল্লাহর নবীর কলবরে বুঝাইছেন। সুবহানাল্লাহ। নবীর চেহারা মুবারকর আলোচনা আল্লাহর কুরআন, নবীর পিঠ মুবারকর আলোচনা আল্লাহর কুরআন। বিদা আল্লাহর নবীর আলোচনা করতে হইলে কতটুক আদবের সাথে, তাজিমের সাথে করা জরুরি, এটা যদি বুঝতে মানছে যে যাচ্ছে তাই ব্যবহার করতো রাসূলুল্লাহর শানও। আর যে রাসূলুল্লাহর সম্মান বুঝে না, রাসূলুল্লাহর মহব্বত বুঝে না, কোনো অবস্থায় ইমানদার হইতে পারে না। আর যে ইমানদার নাই তারে আমরা আলিম হওয়ার কোনো সুযোগ নাই। ও কথাগুলা বুঝেন যান। আমরা তো এটা বলিয়া খালি দেখি বর্তমানে দুনিয়াদারি ডিগ্রি যারা হয় নাই নি, এই ডিগ্রিগুলা কিলা পাওয়া যায়, কেমনে এটাও তো মাঝে মাঝে পাবলিশ হয় না নি, এদেশও রেজিস্ট্রেশন পাইতেও সমস্যা হয় না, বড় বড় রিস্কি পজিশন। এমন তো আমরা দেখছি নিউজও যে আমরা দেশও এমন কোনটা কোনো সেক্টর নাই যে সেক্টরও বালা কোনটা হাসিল করা যায় না ওগুর বিনিময়ে। হ্যাঁ, আছে না নাই? তো এই দেশেও আপনি তো বুঝতা প্রকৃত বুঝ হইতে হইলে আমরা সেই বুঝ যেন আমরা ফিরিয়ায়, আমরা যেন নেক্সট সহবত হাসিল করতাম পারি। আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমর পথ পাইবার লাগি দোয়া শিখাইছেন। এই সিরাতে মুস্তাকিমর পথ কোন পথ বলে আল্লাহ আল্লাহর পথ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আর আনআমতা আলাইহিমর ব্যাখ্যা করছেন আল্লাহর কুরআন দিয়ে অন্য আয়াত, ওমান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী হল, সিদ্দিকিন, শহীদ এবং সালিহিন তথা আল্লাহর ওলি হল এই চার শ্রেণীর মানুষ হইলা নিয়ামত প্রাপ্ত বান্দা। এরার পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ। সুবহানাল্লাহ। এখন যারা আইছে ১৫০০ বছর বাদে এরা ইয়া হয় সিলেটে, ইয়া হয় সিরাতে মুস্তাকিম কনফারেন্স করতো। এখন এরার পয়লাও টার্গেট হইল বাবা শাহজালাল মুজরুদ্দিন ইয়ামুনির মাজার রেখে মার্কাদুশ শিরক হোক না, আউযুবিল্লাহ। অথচ এই দেশের মানুষ ইমান পাইছে খার উসিলায়, ইমানের কেন্দ্র রে করিকান শিরকর কেন্দ্র। তার মানে এরার উদ্দেশ্য আমরা ইমানদার বানাইতো না, বেঈমান বানাইতো না।
এর লাগি এরার ব্যাপারে রাসূলুল্লাহ সতর্ক করছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। শেষ জমানাত দাজ্জাল হলোর আবির্ভাব হইব, এরা হাদিস লিয়ে তোমরা কাছে আইব, এমন হাদিস শুনাইব যেটা তোমরাও শুনছো না, তোমরা বাপ দাদাই শুনছো না। হোক নাউজুবিল্লাহ। ও তাই আইয়ার মসজিদর হান্দাত খবর থাকলে নমাজ হইতো নাই, শবে বরাতর কোনো ইবাদত নাই, মেরাজর রাইতর কোনো ইবাদত করিও না, বেদাত হই দিব। হোক নাউজুবিল্লাহ। আপনি ওটুকু জ্ঞান আপনার নাইনি, আপনি জিকাইতে পারেন না এমন কোন মানুষ যে মানুষের সামনে। এমনও তো আমার দেশে দেখি তাফসির মাহফিল পরদিন দেখলাম একজনের ভিডিও পাঠাইছেন, তাফসির মাহফিল গেছে, বিরাট তাফসির মাহফিল, বিশাল আয়োজন, বেটা তাফসির করে সূরা ইখলাসর কর কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কইছেন আল্লাহ কোন খেউরে জন্ম দেন না, অর্থ পাইছে হইছেন কি জাত তাফসির চলে। কোন মানুষে কইল না বলে ও হুজুর লাইনে আমি মনে শুনছিলাম। এই যে আগর মুরব্বী ফল আসলাম না সহজ সরল, এখন নমাজও ছাড়াইছেন তাই না, আসলে তো ইয়ে করেন না, সবার তো বড় বড় সূরা মুখস্থ নাই, তো কিছু তাই তার একটু